দারুণ খেতে এই মিষ্টি যে আপনাকে 200% গ্যারেন্টি দিয়ে বলছি, এই মিষ্টি খেয়ে আপনি নামি দামি দোকানের মিষ্টির স্বাদ ভুলে যাবেন। কি মনে হচ্ছে অনেক ঝামেলা? এই তো আপনাদের ভুল ধারণা, একদমই নয়। খুবই কম উপকরণ লাগবে এই মিষ্টি বানানোর জন্য। চলুন তাহলে এইসব জ্ঞান না দিয়ে কাজে মন দেওয়া যাক। কোথাও চাই আর না চাই, বাঙালি শুধু খাই খাই আর খাই। সুস্বাদু মিষ্টি বানানোর জন্য ফার্স্টেই আপনার লাগবে সরু সিমুই। এবার এই সরু সিমুইটাকে দিয়ে ভালো করে এইভাবে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে নেবেন। এবার বলি, খুব যেন ঝিরিঝিরি টুকরো টুকরো করবেন না, একটু বড় বড় টুকরো করবেন। আর আবার যেন খুব বড় বড় টুকরো নয়, ঠিক মিডিয়াম সাইজের। ঠিক দেখুন আমি যেমন করছি, ঠিক এই রকম সাইজের একটা টুকরো টুকরো করবেন। এবার গরম করার মধ্যে দিয়ে দেবেন 3 চামচ ঘি। এখানে আমি 1 প্যাকেট সিমুই ইউজ করেছি, যা 80 গ্রাম ছিল। আপনারা যতগুলো মিষ্টি বানাবেন ততটা পরিমাণ সিমুই দেবেন। এবার ওই ঘিয়ের মধ্যে এই সিমুইয়ের টুকরোগুলোকে ফেলে দেবেন। সিমুইয়ের টুকরোগুলোকে ভালো করে একটুখানি ভেজে নেবেন। হ্যাঁ, অবশ্যই সিমুইটা কিন্তু আগে থেকেই রোস্ট করা ছিল, তো পরে ঘি দিয়ে ভাজলে কিন্তু এটা আরও একটু টেস্টি হয়। এবার একটুখানি ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবেন হচ্ছে 1/2 চামচ সুগার, মানে হচ্ছে চিনি। এবার চিনি দিয়েও একটুখানি ভালো করে নেড়ে নেবেন। তারপর দিয়ে দেবেন এর মধ্যে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দেবেন হচ্ছে 2 চামচের মতো, দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নেবেন। দেখুন কনডেন্স মিল্কটা দিলে কিন্তু এটার মধ্যে একটা চিটচিটে ভাব চলে আসবে। তবে মজার বিষয় কি বলুন তো, এখানে সিমুইটা কিন্তু একেবারে গলবে না। সিমুইটাকে গলানোর জন্য কিন্তু এটার মধ্যে কোনোভাবেই পাকামো মেরে আপনি জল কিংবা দুধ 1 ফোঁটাও কিন্তু ইউজ করবেন না। এটা কিন্তু আসল মজাটা ওইখানেই, যখন সিমুইটা থাকবে হালকা মুচমুচে, হালকা চিটে হলেই কিন্তু সিমুইটা আপনাদের রেডি হয়ে যাবে। আর তার আগে নিয়ে নেবেন এরকম ছোট ছোট বাটির মধ্যে কিন্তু অবশ্যই ঘি মাখিয়ে রেখে দেবেন। হ্যাঁ, অবশ্যই যে কটা আপনি মিষ্টি তৈরি করবেন ঠিক সে কটা বাটিই নেওয়ার চেষ্টা করবেন। আর চাইলে আপনি একটা বাটি নিতে পারেন, কিন্তু তাহলে আপনাকে সিমুইটাকে হালকা করে একটু গরম করে তারপর এরকমভাবে বাটির মধ্যে সেপ দিতে হবে। কারণ এই সিমুইটা যেই ঠান্ডা হয়ে যাবে, সিমুইটা কিন্তু হালকা হালকা শক্ত হয়ে যাবে। মানে সিমুইটাকে আপনি যেরকম শেপ দেওয়ার চেষ্টা করবে সেটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে, কারণ ঠান্ডা অবস্থাতেই কোনোভাবে এটা শেপ দেওয়া যাবে না, এটা কিন্তু ভেঙে যাবে। এখন আমি এখানে বাটির মতো শেপ দিচ্ছি, তো আপনারাও এইভাবে বাটির মতো শেপ দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এবার নিয়ে নেবেন কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কয়েকটা কাজু, যেমন 3টে কাজু আমি এখানে নিয়েছি, আর নিয়েছি 6টা-7টার মতো পেস্তা। ব্যাস, পেস্তা শুনেই আমাকে গালাগাল দিতে শুরু করে দিলেন। না না, পেস্তা হাতের কাছে না থাকলে একদমই দিতে হবে না, এমনিতেও পেস্তার অনেক দাম, কিন্তু কাজুটা তো দিতে পারেন, কাজুটা তো সবার ঘরেই থাকে। তো কাজু এখানে নিয়ে কুচিয়ে নেবেন, কাজুটা দিলেও কিন্তু খুব টেস্টি হয়। এখানে কাজু আর পেস্তা ভালো করে টুকরো টুকরো করে নেবেন। তারপর দিয়ে দেবেন কড়ার মধ্যে 1 লিটার দুধ। আমি এখানে 1 লিটার দুধ দিয়েছি, আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ অনুযায়ী সেরকম দুধ দেবেন। তো এই দুধটা দিয়ে তৈরি হবে এখন ক্ষীর। এই ক্ষীরের মধ্যে ফার্স্টে দেখুন এরকম জাল হওয়ার সাথে সাথেই দিয়ে দেবেন কেশর। কেশরটা দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবেন। এবার বেশ কিছুটা ফুটে এলে দিয়ে দেবেন এর মধ্যে কিছুটা কনডেন্স মিল্ক। এর মধ্যে প্রায় 4 চামচ মতো কনডেন্স মিল্ক দেওয়া আছে। তো কনডেন্স মিল্কটা দেওয়ার পরও এইভাবে নাড়তে থাকবেন। আর যেই দেখবেন শর্ট চলে আসছে, আবারও ওই দুধটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে থাকবেন, যেরকম করে ঠিক ক্ষীর করে। এবার এরই মধ্যে দিয়ে দেবেন 4 চামচ চিনি। চিনিটা অবশ্যই আপনাদের মিষ্টির কেমন খাবেন তার পরিমাণ অনুযায়ী কিন্তু চিনিটা দেবেন। আপনি যদি বেশি মিষ্টি খান তাহলে একটুখানি চিনির পরিমাণ বেশি দেবেন, যদি কম খান তো কম দেবেন। তো ঠিক যেমন ক্ষীর তৈরি করে, তো সেই রকমভাবেই কিন্তু একদম একটা ঘন ক্ষীর তৈরি করে নিতে হবে। দেখুন এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে এই যে শর্টটাকে হতে দেওয়া হচ্ছে, তারপর কিন্তু আস্তে আস্তে মিডিয়াম ফ্লেম থেকে কমিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে আবার ঘেটে দেওয়া হচ্ছে, দিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন এলাচ গুঁড়ো, দিয়ে এবার ওটা ক্ষীরটা হোক ততক্ষণে দেখুন এই যে সিমুইগুলো পুরো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে হালকা করে উল্টালেই দেখবেন কি সুন্দর বাটি আকারে পুরো বেরিয়ে আসছে সিমুইগুলো। দেখুন এদিকে কিন্তু ক্ষীরটাও তৈরি হয়ে গেছে। তো আপনারা এইভাবে ঠিক ক্ষীর করে নেবেন। আর ক্ষীরে
এই যে থকথকে ভাবটা কিন্তু ঠিক এই রকম হবে। দেখুন দেখুন কেমন সিমুইয়ের বাটি তৈরি করে ফেলেছি। তো এই বাটির ওপর এই ক্ষীরটাকে দিয়ে দেবেন। ক্ষীরটা কিন্তু একেবারেই এই রকম ঘন হবে, বেশি পাতলা ক্ষীর করবেন না। ঠিক এই রকম ঘন হলে তবেই কিন্তু ক্ষীরটা নামাবেন। এবার এর মধ্যে এর ওপর দিয়ে ছড়িয়ে দেবেন ড্রাই ফ্রুটসগুলো। ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিলে খেতে তো টেস্টি লাগবেই, আর দেখতেও কিন্তু অসাধারণ লাগবে। কি তাহলে এবার অষ্টমীর লুচির পাতেটা চলবে কি? এই ঝুড়িগুলো যা দেখতে হয়েছে না, অসাধারণ। সত্যি বলছি, যেমন চোখ জুড়িয়ে গেল, তেমনি এটা খেয়ে মুখে দিতেই মনটা যে জড়িয়ে গেল সেটা আপনি কি করে বুঝবেন? তার জন্য তো করে খেতে হবে আর খাওয়াতে হবে। আমি তো খেয়ে দেখলাম দারুণ হয়েছে, একদম ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি টেস্টি, দারুণ।